কি এমন বানালাম যেটা খেয়ে বাবাও বললো আরেকটু দে, মাও বললো দারুণ হয়েছে। চলো আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যায়। আমি বানিয়েছিলাম আম মাখা, তার জন্য দুটো কাঁচা আম নিয়েছিলাম। তারপর কাঁচা আমটাকে গ্রেট করে নিলাম। আগে মা দেখতাম শিলনোড়াতে থেতো করেই করতো আম মাখাটা, তারপরে সর্ষে বেটে কাঁচা লঙ্কা বেটে করে খাওয়াতো, কিন্তু এখন তো আমাদের যুগে আর শিলনোড়া উঠে গেছে প্রায় বলাই চলে। তাই যাই হোক, আমি একটু সর্ষে, একটু শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম। তারপর গ্রেট করা আমের মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম একটু কাঁচা সর্ষের তেল, একটু চাট মশলা, একটুখানি বিট নুন আর একটুখানি সাদা নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। সবটাই পরিমাণ মতন দেবে, যে যেমন খেতে পছন্দ করো, যে যেমন নুন খাও, যে যেমন ঝাল খাও, যে যেমন মিষ্টি খাও তেমনভাবে দেবে। তো প্রথমেই মাকে একটু দিলাম, মা তো খেয়ে বা করলো, খুবই সুন্দর হয়েছে। যাই হোক, মা যখন ছোটোবেলায় করে আমাদেরকে খাওয়াতো, সত্যি ওইটা ছিল অসাধারণ একটা অপূর্ব। শিলে যেটা খেতে করে একটা অন্যরকম স্বাদ পাওয়া যেত। এখন নিজে বানাই তো অন্যরকম হয়, যতই মায়ের কাছে শিখে সে মায়ের মতন জিনিসটা আর হয় না। তারপরে কি করলাম, বাকিটা ফ্রিজে কন্টেনারে ভরে রেখে দিলাম। যখন যার মনে হবে একটু একটু করে খাবে। এই রোদে গরমে তো খেতে সত্যিই খুবই ভালো লাগে। যদিও এখন বৃষ্টি হচ্ছে, ভিডিওটা অনেক আগেই করেছিলাম আর কি, এটা দেখানো হয়নি। যাই হোক, ফ্রিজে রেখে দিলাম। বাবা দোকান থেকে এলো, বাবাকেও একটু দিয়ে দিলাম, বাবাও খেলো। তো তোমরাও এভাবে আম মাখা থেকে বানিয়ে খাও, অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পেজটি অবশ্যই ফলো করো।